আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি এবং সুস্থ আছি। আল্লাহর নামে আজকের ব্লগটি শুরু করছি। এই তো সকাল সকাল শুরু হয়ে গেল। বাচ্চাদেরকে স্কুলে পাঠায়, তারপরে নাস্তা টাস্তা রেডি করছি। আজকে অনেক কিছু আছে। আর এখানে দেখছিলাম আমার ছেলের ব্রেডটা হালকা করে গরম করছে। আর এটা আগের দিনের রাতের একটু সবজি ছিল, ওইটা আজকে আমরা নাস্তায় খাবো। পরোটা, ডিম ভাজি, এই হচ্ছে আজকে সকালের আয়োজন। আজকে আমরা একটা দূরে যাওয়ার প্ল্যান করছি। আমাদের একটা দাওয়াত আছে একটা বার্থডেতে। সো সেই প্রোগ্রামে যাওয়ার জন্য রাতেরবেলা সব প্যাকিং ট্যাকিং করে ফেলেছিলাম। আর এখানে আমি বসে বসে আর কি আমাদের নাস্তাগুলো রেডি করছিলাম, যে নাস্তা খেয়ে আমাদের একটু বের হতে হবে। কিছু টুকটাক কাজ ছিল, সে কাজের জন্য। নাস্তা খেতে খেতে প্রতিদিনই একই ভিউ দেখি, আলহামদুলিল্লাহ ভালোই লাগে। সাদা বরফ, সুন্দর। রেডি হলাম, রেডি হয়ে দেখছিলাম কিছুই না, শুধুই ভিডিও বানাচ্ছি। ওরকম কিছু প্রিপারেশন করে রেডি হওয়া না, কাজে বের হব। তো আমার হাজব্যান্ড গাড়ি ক্লিন করবে। সো কার ওয়াশে গিয়েছিলাম আমরা। সো কার ওয়াশে গিয়ে গাড়ি ক্লিন করে তারপর আমার আরেকটা কাজ ছিল, কিন্তু টাইমের স্বল্পতার কারণে গাড়ির ক্লিনিংয়ের কাজে একটু লেট হয়ে গেছে, যার কারণে আমি আর আমার যে আরেকটা কাজ ছিল সেটা সারতে পারি নাই। দেখেছেন কি সুন্দর ব্যবস্থা। আর এখানে বাইরে সবাই গাড়ির ভিতরে ভ্যাকিউম করছে। ভ্যাকিউমটা টোটালি ফ্রি। ভ্যাকিউম করার পর তারপরে যে ওয়াশ করতে হয়, ওয়াশেরও ডিফারেন্ট কাইন্ড অফ প্রাইস আছে। $15, $20, $35, এরকম বিভিন্ন প্রাইস। সো গাড়ির ভিতরে বসে থাকতে হবে, যে ক্লিন করে দেখতে খুব মজাই লাগে। আমার ছেলে বিশেষ করে বেশ অনেক এনজয় করে, বাচ্চারা বিশেষ করে, আমরাও এনজয় করি। গাড়ি ক্লিন হচ্ছে, অদ্ভুত একটা জিনিস দেখা যায়, তাই না? লাইক 3 মিনিট, 2.5-3 মিনিটের মধ্যে পুরো গাড়ি ব্রাশ দিয়ে করে ধুয়ে ক্লিন করে লাস্টে একদম ফিনিশিংয়ে দেখবেন যে দূরে থেকে হিট দিচ্ছে গাড়িটা শুকানোর জন্য, আগুন বেরোচ্ছে। ওই যে দেখেন, অনেক পাওয়ারফুল হিটিং দিয়ে গাড়িটা মোটামুটি একটু ড্রাই করা ট্রাই করতেছে। সো এই তো গাড়ি ক্লিন করে পরে চিন্তা করলাম যে না, সময় নাই, রান্না টান্নাও বাকি আছে। সো আমি এখানে চিকেন রান্না করছি, আর হচ্ছে মাছ ভাজি করছি। মাছটা দিয়ে আমি আলু টালু দিয়ে কিছু একটা রান্না করে ফেলবো। চিকেনটা রান্না করে রাখছি, চিকেনটা একদম ভালো মতো কষায় কমপ্লিট করে ঠান্ডা করে আমি ফ্রিজে রেখে দিছি, যাতে আমরা তো বেড়াতে যাব, লাইক 2 দিন মেবি থাকতে হবে আমাদের, 2 দিন কি 3 দিন। সো আসার পরে যাতে অ্যাটলিস্ট একটা রান্না কিছু থাকে, যাতে ভাত টাত রান্না করে খেয়ে ফেলা যায়। সো সেটার প্রিপারেশনই চলতেছিল, যে তাড়াহুড়া করে ভাত বসাচ্ছিলাম, যে ভাত হলে বাচ্চাদের খাওয়াবো। তার মধ্যে প্যাকিং কি আর শেষ হয়, কখনো এটা ভুলে যায়, কখনো ওটা ভুলে যায়। আমি অবশ্য বলিনি, আমাদের ফ্যামিলি আমরা হচ্ছে 5 জন, আমার হাজব্যান্ড, আমি এবং আমার 3টা বাচ্চা। আমার বড়টা হচ্ছে মেয়ে, মেঝো হচ্ছে ছেলে, এবং সবার ছোট হচ্ছে আরেকটা ছেলে। 1 মেয়ে 2 ছেলে। আলহামদুলিল্লাহ, আমাদের ছোট্ট একটা পরিবার, ছোট্ট একটা বাসা, ছোট্ট একটা সংসার, আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ। এই তো। যে সময় তাড়াহুড়ো থাকে ওই সময় দেখবেন কাজ সব আলো ঝালো লেগে যায়। মাছ ভাজতে গিয়ে মাছ লেগে যাচ্ছে, এটা পাই তো ওইটা পাই না, এরকমই চলতেছে। হই হল্লার চিল্লাচিল্লি লেগে গেছে, কারণ বাচ্চারা বাসায় আসবে স্কুল থেকে, ওরা খাবে,
তারপর আমরা জাস্ট কাপড় চেঞ্জ করে বের হয়ে যাব। সো এইবার জন্যই তাড়াহুড়া করে সব কিছু কমপ্লিট করতেছিলাম। পেঁয়াজ ব্লেন্ড করে ফেলছি, বাটার সময় নেই, মানে কাটার সময় নেই, সরি। ব্লেন্ড করে রান্না করলে একটু তাড়াতাড়ি হয় আর কি, জাস্ট ছিলে ব্লেন্ড করে ফেলছি টুকরা দিয়ে। এটাতে দেখছেন না, এটা গার্লিক সল্ট। সো আপনাদেরকে দেখাচ্ছে খুব মজা করে, আমি গার্লিক পাউডার মনে করে আমি গার্লিক সল্ট নিয়ে এসেছিলাম, যেটার কারণে আমি অনেক বড় একটা বোকামি করি তাড়াহুড়া করে। এটা গার্লিক সল্টটা ইউজ করার পরে আমি কী করি জানেন, আমি এটার মধ্যে আবার সল্টও ইউজ করি। আমি যেটা যে গার্লিক সল্ট এটা আমার মাথায় নেই, তারপরে তরকারিটা টেস্ট করে দেখেছি এত সল্টই লাগতেছে কেন। আমার রসুন বাটা ছিল না, এটা আমার ব্লেন্ড করতেও মন চাইতেছিল না, সেই জন্য আমি গার্লিক পাউডার মাঝে মধ্যে ভাবে ইউজ করি, গার্লিক জিঞ্জার পাউডার। দেখেন ভোরে কতগুলো লবণ দিছি। তারপর আমি এটার মধ্যে টমেটো দিছি, হয় আলু দিছি, তারপরেও অনেক সল্টি ছিল, মোটামুটি ভালোই সল্টি ছিল। কী করার, খাইছি তখনও মাথায় কাজ করে নাই যে এটা গার্লিক সল্ট, খালি চিন্তা করতেছি এত লবণ দিয়ে দিছি, এত লবণ দিয়ে দিছি, তাড়াহুড়া করতেছি, যাবো এক জায়গায় নাকি ভিডিও বানাইতে গিয়ে ডাবল লবণ দিয়ে দিছি, কী করছে নিজেও বুঝতেছিলাম না। এটা এই যে পরে আমি আলু অ্যাড করছি, কারণ আমি জাস্ট আলু টালু অ্যাড করতে চাই নাই, আমি জাস্ট একটা মাখা মাখা ভুনা করে খেয়ে ফেলতে চাইছিলাম, যে খালি মাছ রান্না করে খেয়ে চলে যাব। কিন্তু আলুর সাথে আমি আবার আমি টমেটো অ্যাড করছিলাম, ওটা ক্লিপ নেওয়া হয় নাই। এই যে এই রান্নাও কমপ্লিট, এটা আমি ফ্রিজে রেখে দেব। সব প্যাকিং ট্যাকিং করে আল্লাহর নামে রওনা দিলাম। আমাদের যাইতে 3 ঘন্টার মতো লাগে, 3 ঘন্টা 3.5 ঘন্টার মতো লাগে। বাচ্চাদেরকে সেট করে পিছনে বসায় দিছি, ওরা তো গাড়িতে উঠে এক ঘুম দিয়ে তারপর গিয়ে উঠছে। পাহাড়ি রাস্তা, বরফ, কি অদ্ভুত দৃশ্য তাই না। আর আমি কফি বানাই নিয়ে আসছিলাম ফ্লাক্সে, সো কফি খাচ্ছিলাম, ভিউ দেখতেছিলাম, মাঝে মধ্যে ঝিমাইতেছিলাম, ঘুমায়ও যেতেছিলাম, আবার টেনশন করতেছিলাম আমার হাজব্যান্ড নাকি আবার ঘুমে ঝিমায়। সো আমরা মোটামুটি কাছাকাছি পৌঁছানোর পর দেখি কি এমন বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, যেটার কারণে আমরা প্রায় 25 to 30 মিনিটস আমাদের লেট হয়ে যায়। সো এখানেই আটকায় থাকি। রাস্তাটা অনেক চিকন ছিল, ওখানে এমন ট্রাফিক হয়, ফায়ার সার্ভিসের গাড়ি দেখা যাচ্ছে, পুলিশের গাড়ি, অ্যাম্বুলেন্স, এই যে দেখেন কি অবস্থা। যাক, আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক, এসব ধরনের বিপদ থেকে আল্লাহ মুক্ত করুক। তারপর রাতেবেলা আমার বাবার বাসায় বসে বসে আমার বাচ্চারা খেলা দিয়ে খেলতেছে। আমি যেখানে গেছি ওখান থেকে দাওয়াতে যাওয়ার প্লেসটা কাছাকাছি, তো আমার বাবার বাসায় গিয়ে উঠছে। আমার বাবা ওখানেই থাকে, আমার বাবা, আমার ছোট ভাই। সো রাতে ওখানেই ছিলাম, মানে আমি ওখানে 3 রাত্র ছিলাম, তো আমি আমার বাবার এখানেই ছিলাম। তো ওখান থেকে সব দাওয়াতে গেছি, তেমন বেশি ভিডিও ক্লিপ না হয়নি, কারণ ওখানে যাওয়ার পর ওখানে আমার আরও কিছু অনেক ঝামেলা কাজ ছিল। সো চেষ্টা করছি যেটুকু পারছি ভিডিও করার, এবং অন্যান্য অনেকগুলো আমাদের রিলেটিভের বাসায় আমি গিয়েছি, কিন্তু কারো প্রাইভেট প্লেসের ভিডিও আমি করতে চাচ্ছিলাম না কারো পারমিশন ছাড়া। সো এই যে আমরা রেডি হয়ে দাওয়াতের জন্য রওনা দিলাম। দাওয়াতের থিম ছিল হোয়াইট, সবাইকে হোয়াইট পরতে হবে, এবং ল্যাভেন্ডার পার্পল ছিল। সো আমি যেহেতু হিজাব পরি, তো আমি ল্যাভেন্ডার পার্পল হিজাব পরেছিলাম, আমার মেয়েও। আর এই তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ডেকোরেশন ছিল। অ্যাপিটাইজার, এত বেশি অ্যাপিটাইজার ছিল, খাবার অনেক ভালো হয়েছিল আলহামদুলিল্লাহ। সব খাবারই ভালো, কারণ আমার কাছে মনে হয় যে খাবার মজা হয় নাই মনে হলেও না বলা উচিত না, তো এখানে সবগুলো খাবারই মজা ছিল। অ্যাপিটাইজার এতই খাওয়া হয়ে গেছে যে মেইন কোর্স
খেতে গিয়ে বেশি খাওয়া যায়নি। ডেকোরেশন অনেক সুন্দর ছিল। ফুচকা ছিল, কিন্তু ফুচকাটা ফুচকা ছিল না, ইন্ডিয়ান স্টাইলের পানিপুরি ছিল, আমি যেটা পছন্দ করি না। এখানে বাচ্চাদের নানান ধরনের গেম হচ্ছে, বাচ্চারা খেলতেছে। মেনলি বার্থডে তো তো বাচ্চাদেরই মজাটা বেশি আর কি, ওদের আনন্দটা অনেক বেশি। ছোটবেলার জীবন কত আনন্দের না? ছোটবেলার জীবন কত আনন্দের, তাই না? কোনো টেনশন নাই, কি করতে হবে, কি খাইতে হবে, কোথায় যাইতে হবে, কোনো ধরনের দুশ্চিন্তা নাই, টাকা কামানোর চিন্তা ভাবনা নাই। কিন্তু ছোট থাকতে আমরা সবাই বড় হওয়ার জন্য চিন্তা করি যে কবে বড় হব, কবে বড় হব। কিন্তু বড় হওয়ার পর মনে হয় ছোটই ভালো ছিলাম। সবার সেম ধরনেরই ডায়লগ হয়, আমিও দিলাম আর কি। ডেকোরেশনটা আসলেই অনেক সুন্দর হয়েছিল। এখানে ছেলেদের গ্রুপ সবাই দাঁড়ালো, সবাই হোয়াইট পরেছে, তো সবাইকে একসাথে দাঁড়া করে ছবি নেওয়া হচ্ছিল। আমি একটা ভিডিও করলাম। ফিমেলদেরও ছবি তোলা হয়েছে, কিন্তু আনফর্চুনেটলি আমি ভিডিও করি নাই। আর এখানে দেখেন জিলাপি বানাচ্ছে। জিলাপিটা অনেক ক্রিস্পি ছিল, বাট আনফর্চুনেটলি ওভার সুইট ছিল, এক্সট্রিম। আর মেইন ফুডের আমি বুফের ওখানকার ভিডিও ক্লিপ নিতে ভুলে গেছি, সো খাইতে বসে ভিডিও নিয়েছিলাম। খাবার আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল, কিন্তু অনেক ওয়েস্ট হয়েছে, ওই পরিমাণে খেতে পারি নাই, মানে ওয়েস্টই হয়েছে। খেয়ে খেয়ে সবাই রেখে দিচ্ছিল, কারণ অ্যাপিটাইজারই সবাই অনেক বেশি খেয়ে ফেলছে। আমি তো আমার ছোটো বাচ্চাটাকে ওখানে ডাল ছিল, ডাল ভাত মানে পোলাও আর কি, আর ফিশ দিয়ে খাওয়াচ্ছিলাম। খাবি না, জোর করে বসাইছে যে না একটু তো খাইতে হবে, কারণ ওদের তো খাওয়া নিয়ে মাথা ব্যথা নাই। দৌড়াইতে দৌড়াইতে পুরো লাল হয়ে গেছে। তারপর তো আমার আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয় না। এই যে এখানে দেখতেছেন, আমরা ওখান থেকে মানে রওনা দেওয়ার জন্য বের হয়েছি। তো বের হয়ে আমার কাজিনের সাথে বের হয়ে আমরা একটা শপে যাই বার্গার খাওয়ার জন্য। বার্গারটা অনেক মজার ছিল। একবার এই প্রিপারেশন নিয়ে বের হয়ে যাই, পরে বার্গার টার্গার খায় সবাই। আমার কেন জানি অস্থির লাগতেছিল, আমি খাই নাই। আমারটা আমি প্যাক করে পার্সেল করে নিয়ে আসছে, যে আমি যখন মন চাবে খাবো। আর এই যে আল্লাহর নামে রওনা দিছি, যাচ্ছি, রাস্তা শুরু হয়ে গেছে, যাত্রা। আল্লাহর দুনিয়ার না কোনো সৃষ্টিই অসুন্দর না আমার কাছে মনে হয়, কারণ আমি যেটা দেখি সেটাই কেন জানি আমার খুব ভালো লাগে। মানে প্রাকৃতিক জিনিস মানুষের তৈরিও তো আল্লাহর প্রদত্ত, তাই না? মানুষ যে সমস্ত ইট কাঠের বিল্ডিং তৈরি করে, সব কিছুই কেমন জানি অদ্ভুত সুন্দর। রাস্তায় একটু থামছিলাম, কফি নিলাম, আমাদের গাড়িতে গ্যাস ভরা হইলো। কফি শপটা তেমন পাচ্ছিলাম না, আর এটার কফি এত আহামরি ভালো ছিল না, বাট ঘুম কাটানোর জন্য একটা ক্যাফিন দরকার, জাস্ট তার জন্যই নেওয়া হয়েছে। এই তো অলমোস্ট চলে আসছে বাসায়। আজকের ব্লগটা ওরকম ইন্টারেস্টিং করতে পারি নাই, কারণ আমি ওরকম কোনো ক্লিপ লাইফস্টাইল ওরকম তেমন কিছু দেখাতে পারি নাই। তারপর এই তো বাসায় চলে আসে ব্যাগ ট্যাগ রাইখা, ওই যে চিকেন রান্না করে রেখে গেছিলাম ভাত, ওই চিকেনের সাথে আমি একটু আলু মিলাই দিছি। এই তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আমি তাহলে আরও উৎসাহ পাবো নতুন নতুন ভিডিও করার জন্য। এবং সবাই ভালো থাকবেন। এই বলে আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ সবাইকে।